গুণগত রসায়নের দ্রাব্যতা যে টপিকটা আছে এই টপিকের এমন একটা প্রশ্ন সলভ করব যে প্রশ্নটা তোমার বোর্ড পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো চলো সেই প্রশ্নটা আমাদের কি হতে পারে এবং সেই প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করব। চলো ক্লাসে একদম সহজ। দেখো আমাদের কি বলছে, যে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের 100 গ্রাম সম্পৃক্ত, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 50 গ্রাম অবশেষ পাওয়া যায়। দুইটা কথা একটু চিন্তা করো। তারপর কি বলছে, ওই তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত, মানে এস বের করতে বলছে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। একটা প্রশ্নের কি বের করতে হবে আর কি দেওয়া আছে এইটা তোমাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, তাহলে দেখবা অঙ্ক করা একদম সহজ। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমি আগে থেকে বলতেছি তোমার পরীক্ষাতে আসবে, এটা তোমার পরীক্ষাতে আসবে। কতগুলো স্টার দিছি দেখো। এখন আসো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করি। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এই জিনিসটা কি দেখো 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটা হচ্ছে আমাদের দ্রবণের ভর। তাহলে দেখো দেওয়া আছে কি বলতো, দ্রবণের ভর। ঠিক আছে, দ্রবণের ভর। তাহলে দ্রবণের ভরটাকে আমরা বড় এম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে দ্রবণের ভর দেওয়া আছে কত বলতো, 100 গ্রাম। ঠিক আছে, 100 গ্রাম। এখন আসলে বলছে বাষ্পীভূত করলে, ওই দ্রবণকে বাষ্পীভূত করলে 50 গ্রাম অবশেষ পাওয়া যায়। এটা কি, এটা হচ্ছে দ্রবের ভর। এটা আমাদের কিসের ভর, দ্রবের ভর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্রবের ভর। তাহলে এই যে দ্রবের ভরটা হচ্ছে আমাদের ছোট এম, এটার মান দেওয়া আছে হচ্ছে আমাদের 50 গ্রাম। ক্লিয়ার। এখন বলছে ওই তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত, মানে তোমাকে এস বের করতে বলছে। ঠিক আছে, এখন আসলে তো আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে এটা, যে এস ইকুয়াল ছোট এম বাই বড় এম মাইনাস ছোট এম ইন্টু 100। ক্লিয়ার। এবার আসো এই যে মানটা, এইটাকে কিন্তু আমরা আবার কি বোঝাই বলো তো, দ্রাবকের ভর বোঝাই। ঠিক আছে, এই বড় এম মাইনাস ছোট এম, এটাকে হচ্ছে আমাদের দ্রাবকের ভর বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর বোঝায়। তাহলে চলো আমরা মানগুলো একটু পাতাই। তাহলে ছোট এমের মান দেওয়া ছিল 50, বড় এম দেওয়া ছিল 100, ছোট এম এর মান হচ্ছে 50 ইন্টু সূত্রের 100। তাহলে দেখো তো আমাদের কত হয়, 50, 100 থেকে 50 বাদ দিলে 50 ইন্টু 100। তাহলে দেখো 50 50 কেটে দিলে কত অ্যান্সার হয় বলো তো, 100। ঠিক আছে, কত সহজ প্রশ্ন, কিন্তু পানির মতন সহজ। এবং তুমি শিওর থাকো এই রিলেটেড কোশ্চেন তোমার পরীক্ষাতে একটা আসবে ইনশাল্লাহ। বিগত সালে যে পরিমাণ এ ধরনের কোশ্চেনগুলো আসছে, তাহলে তোমাকে বুঝতে হবে এই ধরনের কোশ্চেন একটা আসবে। তাহলে চলো এই রিলেটেড একটু কোশ্চেন যদি আমাদের ঘুরায় দেয়, তাহলে সেটা আমরা কীভাবে সলভ করবো। পরবর্তী কোশ্চেন একটু খেয়াল করো, এই কোশ্চেনটাও আমাদের প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, দেখো সেম কোশ্চেন, একটু ভিন্নতা। সেই ভিন্নতাটা কি একটু দেখো। বলছে যে একটি লবণের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা 25 হলে 50 মিলি সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কত, মানে বের করতে বলছে ছোট এম এর মান। কিসের মান বের করতে বলছে, ছোট এম এর মান। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম না যে দ্রবের ভর হচ্ছে কি এম, ছোট এম, আর দ্রবণের ভর হচ্ছে বড় এম, আর দ্রাব্যতা হচ্ছে এস। তাহলে আমরা যদি আবার সূত্রটা একটু লিখি, তাহলে এস ছোট এম বাই বড় এম মাইনাস ছোট এম ইন্টু 100। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, আমাদের এস এর মান দেওয়া আছে কত, 25, এস এর মান দেওয়া আছে 25। ঠিক আছে, আর এম এর মান দেওয়া, ছোট এম এর মান বের করতে হবে। তাহলে ছোট এম এর মানটা যদি আমরা রেখে দিই, বড় এম এর মান হচ্ছে কত দেওয়া আছে, বড় এম এর মান হচ্ছে 50 দেওয়া আছে। বড় এম এর মান কত দেওয়া আছে, 50 মাইনাস ছোট এম ইন্টু 100। ঠিক আছে, তাহলে তুমি কি এইখান থেকে ছোট এম বের করতে পারবে না, এখান থেকে ছোট এম বের করতে পারবে না, সহজ না। তাহলে আগের প্রশ্নে তোমাকে দ্রাব্যতা বের করতে বলছিল, এই প্রশ্নে তোমাকে দ্রবের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ ছোট এমের মান বের করতে বলছে। পরীক্ষাতে দেখা যাচ্ছে তোমাকে বড় এমের মান বের করতে বলতে পারে। ঠিক আছে, তাহলে তুমি একটা প্রশ্ন দিয়ে কিন্তু 2-3 ধরনের অঙ্ক সলভ করতে পারবা। ঠিক আছে, আর শেষ মুহূর্তে তোমাকে টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করতেই হবে। তার মানে এই না যে তুমি গোটা যা পড়ছে প্রত্যেকটা সলভ করো, এমন না ভাই। এখন শেষ মুহূর্তে রিভিশনের বিষয়টা হচ্ছে তোমার যতটুকু প্রয়োজন তুমি ঠিক ততটুকু পড়বা। ক্লিয়ার। কারণ দেখো একটা টপিক পড়তেছো, আমি মনে করি যে তুমি যখন আর শিক্ষা পরীক্ষা পড়তেছো, শিক্ষা পরীক্ষার একটা প্রশ্ন পড়বা, আর ওই যে বড় ব্যাখ্যা দেওয়া আছে, যে একটা শখের ভিতরে সবগুলো দেওয়া আছে, তুমি যদি ব্যাখ্যাটা পড়ে ফেলতে পারো, তাহলে তোমাকে যেভাবেই কোশ্চেন দিক তুমি কিন্তু সলভ করতে পারবা। তো আশা করি এই রিলেটেড কোশ্চেন ইনশাল্লাহ তোমাকে একটা পরীক্ষাতে দিবে এবং এই কোশ্চেন তুমি অবশ্যই পারবা।